সরকারের সোনার ছেলেরা এবং পুলিশ প্রশাসন বীর চট্টলার তৌহিদি জনতার বিরুদ্ধে নারকীয় তাণ্ডব চালিয়েছে, কিন্তু তাদের সকল ষড়যন্ত্রের জাল আল্লাহ পাক ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এবং প্যারেড ময়দানের চাইতে বড় মাঠ আউটার স্টেডিয়ামকে কোরআনের জন্য ওপেন করে দিয়েছেন। এতে করে শুনুন, এতে করে বিজয় হয়েছে কোরআন প্রেমিক ইসলাম পন্থীদের, আর চরম পরাজয় ঘটেছে ধর্মনিরপেক্ষতা প্রেমিক ভারতপন্থীদের। সুতরাং একথা আজ দিবালোকের মতে স্পষ্ট, কোরআন বিরোধী তথা ইসলাম বিদ্বেষীদের স্বপ্ন সাধ বাংলার মাটিতে পূরণ হবে না। ভূমিকায় আমাকে বলতে দিন ভূমিকায় শেষ কথা বলতে চাই পুলিশ প্রশাসনকে, আগুন নিয়ে খেলা করবেন না। কোরআন হচ্ছে মৌচাক, আর এই যারা বসে আছে সব মৌমাছি। আপনারা কোরআন শরীফ এই মৌচাকে আসুন, আপনারাও এখান থেকে মধু আহরণ করুন, কিন্তু মৌচাকে ঢিল মারবেন না। মৌচাকে ঢিল মারলে এই মৌমাছিরা ভুল ফুটাইয়া তোমাদের বাবার বাড়ি দিল্লিতে পাঠায় দেবে। সাধারণ পুলিশদের কোনো দোষ নাই, সাধারণ পুলিশদের কোনো দোষ নাই। তারা চাকরির খাতিরে কাজ করে আর রাতের আধারে চোখের পানি ফেলে কাঁদে। পুলিশ প্রশাসনকে বলছি, গত শুক্রবার চট্টগ্রাম শাহী জুমা মসজিদ থেকে 40 জন নিরীহ মুসল্লিকে গ্রেফতার করে আপনারা জেলে পাঠিয়েছেন। এই 40 জন মুসল্লিকে আপনাদের ওয়াদা মাফিক আগামীকাল সন্ধ্যার মধ্যে ছেড়ে দিতে হবে, যাতে তারা কোরআনের তাফসীর শুনতে পারে। আপনারা এতে একমত কিনা? আগামীকাল সন্ধ্যার ভেতরে থামুন, আগামীকাল সন্ধ্যার মধ্যে গ্রেফতারকৃত নিরীহ কোরআন প্রেমিক কোরআন পাগল বীর চট্টলার 40 জন লোককে যদি ছেড়ে দেওয়া না হয়, তাহলে বীর চট্টলার তৌহিদবাদী জনতারা কি করবে আমি জানি না। আপনারা ঠেকাতে পারবেন না এবং হরতালের মতো মারাত্মক ওষুধ প্রয়োগ করার সুযোগ আপনারা দিবেন না। আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এদেশের মুসলমানদের ঈমান নিয়ে খেলা করবেন না। পুলিশ প্রশাসনের মাথার উপরে কারা বসে আছেন আমরা জানি, একদিন আসবে আপনাদেরকে হিসাব দিতে হবে। আগামীকাল মাগরিবের ভেতরে 40 জন মুসল্লিকে ছেড়ে দিতে হবে, নইলে পরিস্থিতির জন্য আপনাদেরকে দায়ী হতে হবে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ।
আমরা বদদোয়া করি না, রাসূল আমাদেরকে তা শিখাননি। আমরা দোয়াই করব। যারা বাধা দিয়েছেন তারাও মাহফিলে আল্লাহ পাক তাদেরকেও শরীক করে দিন এবং তাদের হেদায়েত নসিব করুন। আমার আগে আপনারা কোরআনের কথাই শুনেছেন। চট্টগ্রাম তাফসীর মাহফিলে আমি তো একা বক্তৃতা করি না, এখানে মুফাসসিরে কোরআন প্রথিত যশা অনেক আলেম কোরআন আলোচনা এখানে করেন, ঠিক কিনা বলুন? এখানে আমি আসার আগে আমার একান্ত স্নেহাস্পদ পুত্রতুল্য স্নেহাস্পদ মাওলানা তারেক মনোয়ার আপনাদের সামনে কথা বলেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন, সামনে কথা বলেছেন ওস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবুল কাসিম মুহাম্মদ সিফাতুল্লাহ। দীর্ঘদিন তিনি কোরআনের খেদমত করে যাচ্ছেন, অত্যন্ত সুশিক্ষিত আলেম। আল্লাহ পাক তাকে মঞ্জুর করুন, তার স্বাস্থ্য আল্লাহ ভালো রাখুন। কোরআনের খাদেমদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করুন। কোরআন শুনতে এসেছি আমরা। কোরআন গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআন হচ্ছে গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য। হাদা বায়ানুন লিন্নাস হুদান লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য কোরআন। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন, আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি কি? সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক দিন প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, সমগ্র বিশ্বের তিনি হচ্ছেন একমাত্র রব। তিনি বিধান দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি। তিনি দিয়েছেন কোরআন। বিশ্বের মানুষের কাছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ সম্পদ আর নাই। সুবহানাল্লাহ বলবো না আমরা? আলহামদুলিল্লাহ বলবো না? কোরআন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কিতাব, বিশুদ্ধ কিতাব। এই কোরআনের উপর থেকে, নিচের থেকে, ডান থেকে, বাম থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না, কোনো অধিকার নাই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহ পাক হেফাজত করেন। হেফাজতের দায়িত্ব কার? হেফাজতের দায়িত্ব কার? এবং এই কোরআন হচ্ছে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? তা কি ওয়াজ করে বোঝাবার দরকার আছে? আসতে বললেন যে, আমার কথার অর্থ বোধহয় বোঝেন নাই। কোরআন আল্লাহ পাক যে হেফাজত করবেন বলেছেন, তার নমুনা চট্টগ্রামে পান নাই আপনারা? আমার ভয় হচ্ছিল চট্টগ্রামে যখন কোরআনের তাফসীর হতে দেওয়া হবে না, যখন বলা হচ্ছিল, আমার ভয় হচ্ছিল চট্টগ্রামে তুরস্কের মতো কোনো ঘটনা ঘটে বসে নাকি। আমি আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ পাক তুমি রহম করো, কোরআন পাগল মানুষদেরকে কোরআন শোনার তৌফিক দাও। একটানা 22টি বছর কোরআনে কারীমের তাফসীর হচ্ছে। এ তাফসীর শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নয়,
কোরআনে কারিমের এই তাফসীর মাহফিল আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃতি লাভ করেছে। একটা মাহফিল, এটা কোনো চারদলীয় মহাসমাবেশ নয়। এটা কি বলেন? এটা কোরআন তাফসীর মাহফিল, শুধুমাত্র একটি তাফসীর মাহফিল। অথচ গত এক সপ্তাহ গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে। ভয়েস অব আমেরিকা, বিবিসি, রেডিও তেহরান, রেডিও জার্মান, বাংলাদেশ টিভি, বাংলাদেশ বেতার, বাংলাদেশের সমস্ত পত্রিকা, বিদেশের সমস্ত পত্রিকা, কোরআন শরীফের তাফসীর মাহফিল সারা বিশ্বের চর্চা হচ্ছে। আজ তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণের দায়িত্ব আমার। সংরক্ষণের জন্য যারা এগিয়ে এলো, আল্লাহ পাক তাদেরকে বরকত দিন, রহম করুন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি চট্টগ্রাম তাফসীরুল কোরআনের মাহফিলের ফাইল আল্লাহ পাক নিজে ডিল করেছেন। কোরআনের সাথে, কোরআনে কারীমের সাথে যারা সম্পর্ক জোড়ে, আল্লাহ তাদের ভাগ্য সুপ্রসন্ন করে দেন। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে শেষ করে দেন, ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করে। আমাদের তথাকথিত সোনার ছেলেরা বলছে সাইদিরে বাদ দেন আর 30 দিন তাফসীর মাহফিল করেন। আমি বিশ্বাস করতাম এই কথা যদি ওরা ওদের জীবনেও একটা তাফসীর মাহফিল করত। চ্যালেঞ্জ রইল, তোমাদের দলে যদি কোনো কোরআনের তাফসীর কারক থাকে তাহলে একদিনের জন্য একটা মাহফিল ডাকো না তোমাদের নামে, দেখি কয়জন মুসলমান শুনতে আসে। কাজী তোমাদের মতলব জনগণ বোঝে না, বোঝেন না? যাক, সে কথা, ছেলেবেলের কথায় কান দিতে নাই। বাচ্চা পোলাপান, ছোকরা পোলাপান, পিচ্চি পোলাপান, আল্লাহ ওদেরকে ভালো করুন, বলেন আমিন। এছাড়া সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দেয় কারা? আর উপরে নামগুলি কাদের? তোমরা যাদের নেতৃত্বে কাম করো, তোমাদের ওইসব কথা যারা সংবাদ সম্মেলনে পড়ে, ওরা কি মুসলমান? পত্রিকা দেখো, কাদের নেতৃত্বে কোরআনে বাধা দাও? বিবেক বলতে কি কিছুই নাই? বিবেক যদি মোটেও না থাকে, একটু ব্লাড টেস্ট করো, রক্তগুলি কোত্থেকে এসেছে। আল্লাহ হেদায়েত করুন, বলি আমিন, বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আর বলে আমাদের আংশিক বিজয় হয়েছে, আল্লাহ রহম করুক। তোমাদের বিজয় সত্যিই হবে। মাহফিলে আসো, চরিত্র ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মস্তানিও করবা না, ডান্ডাবাজিও করবা না, কোরআনের বিরুদ্ধে যাবে না, কোরআনের পক্ষেই থাকবা। কোরআনে আসো, কোরআনের মাহফিলে আসো। উদাত্ত আহ্বান জানাই, কোরআন আমার বাপের না। বিগত 22 বছর আমার বাপের শ্রাদ্ধ করি নেই এখানে। আমরা কি আমাদের বাপ দাদার কথা বলেছি? 22টি বছর আমার আল্লাহর কথা বলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলে কি, যে কোরআনের তাফসীরের নামে অপব্যাখ্যা করে। আচ্ছা বাবাজিরা, কোরআন অর্থ কি তা কি তোমরা বোঝো? কোরআন পড়া তো দূরের কথা, কোরআন শব্দের অর্থ কি তা কি বোঝো? কোরআন আরবিতে লেখে কেমনে তা কি জানো? একটা সূরার অর্থ জানো? ব্যাখ্যা জানলেই না বলা যায় কোনটা ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা। তুমি তো ব্যাখ্যাই জানো না। আল্লাহ রহম করুক, কোন আল্লাহ রহম করুক। ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর প্ল্যান করেছে, সাম্পানের মাঝি এসে যদি বলে এই প্ল্যানে ভুল হয়েছে, কোন তো দেখি কেমন লাগে। ডাক্তার প্রেসক্রিপশন করেছে, উকিল সাহেব এসে বলছে না, ইনজেকশন দিয়ে না, ট্যাবলেট দেন। আজীব তামাশা। তুমি তো এই সাবজেক্টের লোক না, কাজী তোমার এটা বোঝার কথা নয়। তুমি বিভ্রান্ত হয়েছো,
কারণ তোমার মাথার উপরে কে বসা, কার নেতৃত্বে কাজ করো, সেটা একটু চিন্তা করো। আমি তোমাদের চিন্তা করার সুযোগ দিচ্ছি। তোমরা একটা মুসলমান মায়ের সন্তান, মুসলমান পিতার সন্তান, কোরআনের বিপক্ষে যেও না। বলতেছো তাফসীরের মাহফিলের বিরুদ্ধে যাই না, স্বাধীনতার বিরোধী, হ্যাঁ, স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে এই করতেছি, কি করতেছি, হ্যাঁ, আন্দোলন করতেছি। তো আমার বিরুদ্ধে তোমরা আন্দোলন করতেছো, চট্টগ্রামে আসতে দেবা না। তোমাদের প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদের গোষ্ঠী সুদ্ধা পার্লামেন্টে আমার বক্তৃতা শোনে। রেডিও এবং টেলিভিশনে গোটা জাতি শোনে। এইসব আপত্তি, এসব ছেলেরই কথা। এই জন্য আমি রাগ করি না, পোলাপান মানুষ তো রাগ করি না। আল্লাহ আমাদের এই পোলাপান গুলিরে রহম করুক। আমি বাচ্চা মানুষ এরকম করি, আর বাচ্চারা যদি মা বাপের কোলে পেশাব করে, মা বাপ তো ফালাই দেয় না, আমরাও ফালাই দিব না। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ রহম করুক। তবে এটাও ঠিক, একেবারে বাচ্চাগুলি কোলে বসে বাপের দাড়ি টানলে বাপ রাগ করে না, কিন্তু বাচ্চা বড় হয়ে যদি দাড়িতে হাত দেয় তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ রহম করুক। বলতেছিলাম কোরআনের সাথে থাকো, ইজ্জত বাড়িয়ে যাবে। দেখো না হযরত ওমরের দিকে তাকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ছিলেন জিরো, কি ছিলেন, কত বড় একটা বড় আকারের জিরো হলে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে। সেই ওমর আল্লাহর কোরআনের সংস্পর্শে যখন এলেন, ওমর আর সাধারণ ওমর রইলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার পরে লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। আমার পরে যদি আর কোন নবী পৃথিবীতে আসতো, লাকানা ওমর, আল্লাহ পাক ওমরকে অবশ্যই নবী বানায়া দিতেন। কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন? কোথায় চলে গিয়েছেন? চিন্তা করতে পারবো হযরত ওমরের কথা? সুবহানাল্লাহ, আশারায়ে মুবাশশারাদের একজন। এবং আমি এক কিতাবে দেখেছি, আমি এর সনদ তালাশ করে এর তাহকিক করার সময় পাইনি। আমি জানি না এটার সনদ কতদূর মজবুত, তবে এটা আমি দেখেছি কিয়ামতের দিন সর্বপ্রথম আমলনামাটা হযরত ওমরের হাতে নাকি আসবে। আমি এর সনদটা দেখতে পারিনি, তবে এইটা কথাটা দেখেছি। এই যে মর্যাদা আল্লাহ পাক হযরত ওমরকে দিলেন, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী রাষ্ট্রপতি হলেন হযরত ওমর। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দেশ চালাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি হযরত ওমরের খেলাফতের আমলে আমি ঘুমায় আছি, এশার নামাজ পড়ে ঘুমিয়েছি। শেষ রাত্রে স্বপ্নে দেখছি যেন আমি রাসূলের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি। রাসূলুল্লাহ নামাজ শেষ করে স্বভাব সিদ্ধ ভাবে পেছনের দিকে ফিরে বসেছেন। একজন বুড়ি মেয়ে লোক এক পাত্র খোরমা এনে বলছেন, হযরত আলী বলছেন যে আমি হুজুরের পিছনে নামাজ পড়ে দরজা দিয়ে বেরিয়েছি। দরজা থেকে বেরিয়ে দেখি এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে এসেছে। আমাকে বলছে, আলী, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে যাও, এটা আমার নতুন বাগানের খোরমা। আর রাসূলুল্লাহকে নিয়ে আমার সালাম গিয়ে বলো, আর বলো যেন তিনি এই খোরমা থেকে নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী তাই করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমার পাত্রটা হাতে নিয়ে সর্বপ্রথম একটি খোরমা তুলে হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী খোরমা মুখে দিয়ে চিবোতে লাগলেন। এত স্বাদ লাগলো, খোরমাটা চিবোচ্ছেন, এমন সময় ফজরের আজান কানে চলে গেছে, ঘুম ভেঙে গেছে। কিন্তু
হযরত আলী বলছেন, ফজরের আজানে ঘুম ভাঙলো, কিন্তু আমার মুখের মধ্যে তখনও রসুলের দেওয়া খোরমার স্বাদ আমি অনুভব করতেছিলাম। ওযু করে নামাজ পড়তে গেলাম, যে দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর ইমামতের জায়গায় দাঁড়িয়ে আছেন। নামাজ শেষ করলাম তার পেছনেই। নামাজ শেষ করে দরজা দিয়ে বেরোচ্ছি, অমনি দেখি এক মহিলা, এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে হাজির। বলছে, আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা, তিনি যেন খান এবং আল্লাহর সাহাবীদের মধ্যে যেন ভাগ করে দেন। হযরত ওমর খোরমার পাত্রটা হাতে নিয়ে একটি খোরমা তুলে হযরত আলীর মুখে পুরে দিলেন। হযরত আলী খোরমাটা খেয়ে মজা লাগলো। তিনি বললেন, ওমর, জিদনি তামরাতান উখরা, তুমি আমাকে আর একটা খোরমা দাও না, খুব মজা লাগতেছে। অনেক খোরমা তো আছে, আমাকে একটা বেশি দিলে অসুবিধা হবে না, দাও না একটা খোরমা। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। ও আলী, রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে, আমিও তোমার একাধিক খোরমা দিয়া দিতাম। হযরত আলী অবাক হয়ে গেলেন, কি সাংঘাতিক কথা। তিনি বলছেন, ইয়া আলী, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়বুন ইত্তালাতা আলাই। হে ওমর, এটা কি স্বপ্ন? আমি যেরকম দেখেছি ওরকম তুমিও কি রাত্রে স্বপ্নে দেখছো এই ঘটনা, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? হযরত ওমর বলছেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আলী, শোনো, আল্লাহর কসম, এটা স্বপ্ন নয়, এটা গায়বের কোনো গায়ব থেকেও আমি কিছু পাই নাই। এটা হচ্ছে সেই ব্যাপার, যখন আল্লাহর মোমেন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ পাক তাকে দেখার মতো তৌফিক দান করে দেন। হযরত ওমর কোথায় ছিলেন আর কোত্থেকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে কোন জিরো যদি কোরআনের কাছে আসে, আল্লাহ পাক তারে হিরো বানায় দেন। আর যদি কোনো হিরো কোরআনের সঙ্গে বেয়াদবি করে, রব্বুল আলামিন তারে জিরো বানায় দেন। এই কোরআনের সাথে খবরদার কেউ বেয়াদবি করার দুঃসাহস করবেন না। কোরআন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুমো খাওয়ার ব্যাপার, মাথায় রাখার ব্যাপার, বুকে লাগাবার ব্যাপার, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কিতাব। একটি বর্ণ, এর মধ্যে অন্য কারো নাই, আছে নাকি? রাসূলুল্লাহ নিজে কিছু মিশাইছেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানাইয়া কোরআনের ভিতরে ঢুকায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটারে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। মানুষের কোনো কথার মধ্যে নাই। অবিকল রাসূলের কাছে যেমন আসছে, আমাদের কাছে অবিকল সেরকম আছে। সুবহানাল্লাহ। কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা বোঝেন না বলে বলেন যে কোরআন এটা আলেম ওলামাদের ব্যাপার, এটা আমরা সাধারণ পাবলিক এগুলা বুঝবো না। সুতরাং আসো, মুরব্বীরা কি কয়, অন্যরা কি বলে, এগুলি হাদিস আলোচনা করি, অমুক সেইটা বলি। কোরআন সাধারণ মানুষের বোঝার ব্যাপার না, এরকম বলা হয় কিনা বলুন? বলা হয় কিনা? কোরআনের বিরুদ্ধে পরিচালিত এগুলি একটি ষড়যন্ত্র, কনস্পিরেসি। ওরা নিজেদের অজান্তে এই কথাগুলি বলেন। যারা বলেন কোরআন আমাদের বোঝার ব্যাপার নয়,
আলেম ওলামাদের ব্যাপার, এটা ষড়যন্ত্রের একটি অংশ। তার মানে হলো আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করছেন যা আলেমরা ছাড়া আর কেউ বুঝবে না। একটা কথা হইলো, তাহলে এটা নাজিল করার দরকারটা কি? হ্যাঁ, ব্রাহ্মণদের মতো। হযরত মাওলানা ঠিকই বলেছেন, ব্রাহ্মণরা যেমন বলে যে বেদ আমাদের, সাধারণ হিন্দুরা বুঝবে না। আর সাধারণ হিন্দুরা বেদ যদি ধরে, লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি কোরআনে স্পর্শ করে, 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআন কি ওই রকম? এখন কোরআন বোঝা সহজ না কঠিন? না না, আপনার কাছে জিজ্ঞাই নেই। কোরআন শোনা বোঝা সহজ না কঠিন? আসেন না আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআন বোঝা সহজ না কঠিন? দেখেন আল্লাহ কি জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দারের জবাব দিয়েছেন। প্রশ্ন করার আগেই জবাব সেরে দিয়েছেন। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, বোঝার জন্য আর মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। এটা বোঝা যেমন সহজ, মুখস্থ করাও তেমনি সহজ। কে করে দিয়েছেন? সবাই বলেন, কে করেছেন? আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এবং এই কোরআন আল্লাহ নাজিল করে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। আর চিন্তা আছে না নাই? জাতির চিন্তা নাই? জাতির চিন্তা নাই? ঘুম কি আরামে হয়? চলাফেরা কি আরামের হয়? শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, অফিস আদালতে, দোকানে পাঠে, দিনে রাত্রে নিশ্চিন্তে চলাফেরা করা যাচ্ছে? চিন্তা আছে কিনা? দুঃখ আছে কিনা? কেন আছে? এই জন্য আছে যে কোরআনের আইন চালু নাই। কোরআনের আইন যদি চালু হতো তাহলে এই দুর্দশা হতো না। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, শুধু মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার জন্য আসেনি। কোরআন এসেছে কায়েম হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সংবিধান হিসাবে এটাকে গ্রহণ করার জন্য কোরআন এসেছে। আল্লাহর নবী বলেছেন, এই কোরআন যখন আমি জেনেদের সামনে তেলাওয়াত করেছি, জেনারা তখন এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। ইয়াহদি ইলা রুশদ, যে কোরআন এর শ্রোতা যে শোনে বা তেলাওয়াত করে, কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়, সোজা রাস্তা বলে দেয়। সুবহানাল্লাহ। ফাআমান্না বিহি, কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আমার নবীজি বলেন, আমি যখন জেনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, জেনেরা তখন এই কথা না বলে পারে নাই, আর সঙ্গে সঙ্গে তারা ঈমান এনেছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে পড়েন, লা ঈমান সকলে আনলো তা না। রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দিলেন, লোকেরা ফুলের মালা দিয়ে হুজুরকে বরণ করলেন। এরকম কি হয়েছে? না, এরকম হয়নি। বাধা এসেছে, তবে লোকেরা বিস্ময় প্রকাশ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে, এত সুন্দর সুন্দর কথা তিনি পান কোথায়?
তারা ধারণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে, ধারণা করেছে জেনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে। একবার তো রাসূল এই কথাগুলি কোথায় পান এটা বোঝার জন্য রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে আবু জাহেল গিয়ে দাঁড়িয়েছে, ওতবা সাহেবা গিয়ে দাঁড়িয়েছে, আবু সুফিয়ান গিয়ে দাঁড়িয়েছে। একজন আর একজনের খবর জানে না। উদ্দেশ্য রাসূলুল্লাহ এই সুন্দর কথাগুলি কোত্থেকে বলেন, কে শিখায় দেয়? গভীর রজনীতে নবীজি তার আদত মুবারক অনুযায়ী কোরআন শরীফ যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে কাফের বেঈমানেরা কোরআন শরীফ শুনছে, আর নড়তে পারে না। এক একজনের ধারণা হলো আরো একটু শুনি তারপরে বাড়ি যাব, আরো একটু শুনি তারপরে বাড়ি যাব। এমনি করে করে চারটি কাফিরের জন্য ফজরে রক্ত হয়ে গেল। দাঁড়ানো থেকে বসার সময় কেউ পায় নাই। এ কথা ধ্রুব সত্য। কোরআনের আকর্ষণ ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। আমি বারবার বলেছি, আজ বলি, এই লাখো জনতার এই উপচে পড়া উত্তাল ঢেউ পয়সা খরচ করে আনা হয়েছে? বলেন, আপনাদের বাস ভাড়া রিক্সা ভাড়া দেওয়া হয়েছে? বরং জীবনের ঝুঁকি নিয়ে আসছেন, ঠিক কিনা? জীবনের ঝুঁকি নিয়ে এসছে, পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে কোরআন শুনতে এসেছেন। আমি বারবার বলেছি, এই উপচে পড়া জনতার আকর্ষণ আল্লাহর কসম, এই আকর্ষণ সাইদি নয়, এই আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আযীম। লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা, এতে সন্দেহের কোনো অবকাশ না। আমি একথাও বিশ্বাস করি, আমাদের ছেলেরা যারা মিছিল করেছে আমাকে আসতে দেবে না বলে সুইসাইড বাহিনী গঠন করেছে। আহারে, সুইসাইড অর্থ কি? আত্মহত্যা। আর আত্মহত্যা করা কবিরা গুনাহ। যারা আত্মহত্যা করে তাদের জায়গা জাহান্নাম। আত্মহত্যা যারা করে তাদের জায়গা কোথায়? তোমরা তো জাহান্নামে যাচ্ছিলে। কোরআনের জন্য, কোরআনের তাফসীর মাহফিলের জন্য শাহাদাত স্কোয়াড গঠন হয়েছে শুনে ওরা সুইসাইড বাহিনী গঠন করেছে। শয়তানে শিখাই দিছে যে ওরা তো বেহেশত গেল, তোরা তোদের সিট বুক কর জাহান্নামে। নাউযুবিল্লাহ। আমি বিশ্বাস করি যারা সুইসাইডাল বাহিনী গঠন করেছিল, যারা বিরোধিতা করেছিল, আর আজকের মাহফিলের কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে বা বসে আছে। আকর্ষণ কোরআনে। আকর্ষণ কিসের? আল্লাহর কসম কোরআনে। ওদের শরীরেও মুসলমানের রক্ত আছে, মুসলমানের রক্ত আছে, অবশ্য মিসগাইডেড। আল্লাহ ওদের হেদায়েত করুন, বলেন আমিন। ওই সেই 1979 সনে যেখানে যাই খালি হরতাল। গিয়াস কামাল চৌধুরী সাহেব, গিয়াস কামাল চৌধুরী, ওই যে ভয়েস অফ আমেরিকার প্রতিনিধি, তিনি আমাকে এক জায়গায় দেখা হলো। ওই সময় বললেন, আপনি জানেন? আমি বললাম, কি জানি? কই যে আমরা হিসাব রাখছি আপনার বাংলাদেশে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে এত হরতাল হয় নাই। 56টা হরতাল হয়েছে আপনার বিরুদ্ধে একার। মানে আমি যাওয়ার আগে হরতাল শরীফ গিয়ে উপস্থিত, তাফসীর মাহফিল বাধা দেওয়া। তো ওই সময় একটা পত্রিকায় একজন একটা লেখা লিখছিলেন, তিনি এখন একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমি নাম নেব না। তিনি তখন লিখেছিলেন, হরতালও সফল, তাফসীরও সফল। তো আমি হেডিং দেখে চিন্তা করলাম, লিখলু কি? এত বড় লেখা, তো দেখি কি। তো অনেক লম্বা লেখা লিখছেন। এক পর্যায়ে লিখছেন যে হরতাল হলে পরে সাইদি যেখানে যাচ্ছে হরতাল হয়ে যাচ্ছে, হরতাল ঘোষণা করতেছে। দরজা হাত দিয়ে খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজা খোলা শেষ।
বাড়ি একটার জায়গায় 10টা। আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রাজ কায়েম করেছিলেন, ঘরে খাবার নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজির স্ত্রীদের ঘরে একদিন 2 দিন নয়, মুসালসাল মাসের পরে মাস চুলায় আগুন জ্বলে নাই। সামান্য একটু পানি, একটু খোরমা ছেড়ে আমাদের জীবন কেটেছে, এই কষ্ট করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ঘরের ভিতরে শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিশ্ব নবীর ঘর। কার ঘর? বিশ্ব নবীর ঘর, যিনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ জান্নাতের সিঁড়িতে পা রাখতে পারবে না, যিনি কাউসারের মালিক হবেন। আল্লাহু আকবার। সেই নবী সঙ্গে দেখা করতে গেছেন হযরত ওমর। ঘরের এদিক ওদিক তিনি তাকালেন, হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়া শুরু পড়ে গেল। আহারে, বিশ্ব নবীর ঘর। এই ঘরের মধ্যে একটা খাটিয়া, দড়ি দিয়ে বোনানো একটা খাটিয়া। সেই খাটিয়ার উপরে চাদর নাই, বালিশ নাই, বিছানা নাই, এর উপরে বালিশ নাই। বিশ্বনবী হাতটা মাথার তলে দিয়ে শুয়ে আছেন। ঘরের মধ্যে একটা শূন্য মশক ঝুলে আছে, তাতে পানি নেই। আর ঘরের আর এক কোনায় সামান্য এক কেজি 1.5 কেজি বা তার থেকে কম বেশি জব পড়ে আছে এক কোনায়, আর কিচ্ছু নাই। হযরত ওমরকে দেখে রাসূলুল্লাহ উঠে বসলেন। হযরত ওমর কাঁদতেছেন আর বলছেন, বাষ্পরুদ্ধ হয়ে যাচ্ছে। রাসূল জিজ্ঞেস করছেন, ওমর কান্দো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দড়ির দিয়ে বুনানো খাটের উপরে শোয়া, আপনার পিঠের মধ্যে আমি দেখতে পাচ্ছি দড়িগুলার দাগ কেটে আছে, আমার কলিজা ফেটে যাচ্ছে। বিশ্বনবীর ঘরে তোশক নাই, বালিশ নাই, চাদর নাই, ঘরের কোনায় সামান্য জব, একটা শূন্য মশক ঝুলে আছে। কাফেরেরা কত শান্তি করছে, আপনি একটু আমাকে অনুমতি দেন, আপনার জন্য আমি একটা তোশক বানাই আনি। আল্লাহর নবী বললেন, ওমর, দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি ওহদ পাহাড়টাকে বলি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওমর তুমি দেখতে পাবে তোমার চোখের সামনে ওহদটা সোনায় পরিণত হয়ে যাবে। শান্তি করার জন্য আসি নাই। এই ছিল শাহানশাহ, আল্লাহর বানানো বাদশাহ, যিনি মানুষের কল্যাণে উজাড় করে দিয়েছেন সব, নিজে না খেয়ে মানুষের খাবার পৌঁছে দিয়েছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরত আবু বকর ওমর দুজনই ক্ষুধার্ত, 3-4 দিন না খাওয়া, রাসূলও না খাওয়া, তার বাড়ি গিয়ে হাজির হলেন। হযরত আবু আইয়ুব তিনি রাসূলকে, হযরত আবু বকর ওমরকে দেখে ঘরের মধ্যে নিয়ে বসতে দিলেন আর বললেন, স্ত্রী, ঘরের মধ্যে গিয়ে বললেন, স্ত্রী, আজকে এমন 3 জন মেহমান পেয়েছি, এর থেকে সম্মানিত মেহমান আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর নাই। তাড়াতাড়ি একটা ছোট্ট বকরি ছিল, জবাহ করে দিলেন। রুটি বানাবার জন্য স্ত্রীকে বললেন, নিজে দৌড়াইয়া বাগানে গেলেন, খোরমার বাগান থেকে কিছু খোরমা এনে রাসূলের সামনে হাজির করে বললেন, হে রাসূল, আপনি মেহেরবানি কিছু খান, রুটি তৈরি হচ্ছে। রাসূলুল্লাহ বললেন, আবু আইয়ুব, এর মধ্যে কাঁচা, পাকা, আধা পাকা 2-3 রকম আছে, কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁচা, পাকা, আধা পাকা সবটার মধ্যে আপনি হাত লাগাবেন, কারণ আপনার হাত যে ধরনের খোরমার গায়ে লাগবে, আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি খোরমায় বরকত দিয়ে দিবে। রান্না হয়ে গেল। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোরমা আর বকরির গোশত নিয়ে রাসূলের সামনে হাজির করে দিলেন। 3-4 দিনের ক্ষুধার্ত বিশ্ব নবী আর হযরত আবু বকর ওমর। নবীজি এক টুকরা রুটির উপরে কয়েক টুকরা গোশত রেখে টোপলার মতো বানায়া, পুটুলির মতো বানায়া রাসূলুল্লাহ বললেন, আবু আইয়ুব, এই গোশত টুকরা আর রুটি টুকরা নিয়ে যাও, গত 3 দিন হলো আমার ফাতেমার কিসমতে কিছু হয় নাই।
সারা পৃথিবীতে আদর্শ কে দেখাতে পারবে? হে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বানানো আইন চালু করেন নাই, কোরআনের আইন চালু করেছেন। আর সেই কোরআনের আইন চালু করার কারণেই মানুষ দরজা খুলে ঘুমার সুযোগ পেয়েছে, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, বৃদ্ধরা বয়স্ক ভাতা পেয়েছে, মা তার সন্তানকে দুগ্ধ দিতে গিয়ে যদি অভাব হয় সেখানে তারা ভাতা পেয়েছেন। বেকার সমস্যা ছিল না, কাজ না হওয়া পর্যন্ত বেকাররা ভাতা পেয়েছেন। রাসূলুল্লাহর একটা ব্যাংক ছিল, সেই ব্যাংক যখন তিনি উদ্বোধন করেন, বাইতুল মাল, তিনি উদ্বোধন করার সময় বলেছিলেন মান তারাকা দায়নান আউদিয়ান ফালাইয়া। তিনি বলেছিলেন আমার দেশের ভিতরে আমার কোন জনগণের মধ্যে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর ঋণ পরিশোধের যদি কোনো অর্থবিত্ত তার কাছে না থাকে, তাহলে এই ঋণ পরিশোধের দায়িত্ব আর তার এতিম বাচ্চার দায়িত্ব আমি মুহাম্মদ আমার কাঁধের উপরে উঠায় নিলাম। প্রিয় ভাই সব, সুতরাং নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছিলেন সেই আদর্শের আলোকে আমরা এগোতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। যারা আজ বাংলাদেশের শান্তির জন্য নাস্তিক মুরতাদ বামপন্থীদের নিয়ে আন্দোলন করতে চান, আপনারাও আমাদের সাথে আসেন। আপনারা আপনাদের মতবাদ দিয়া, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া, বামদের দিয়া পৃথিবীর কোন কাম সম্পন্ন করতে পারবেন না অকাম ছাড়া। আমাদের সাথে আসুন। আমরা আমাদের বাপের তৈরি করা কোনো কথা বলি না, বলি আমার বাজানে কইছে, বলছে এরকম। আমরা কোনো মানুষের তৈরি করা আইনের কথা বলি না, আমরা আল্লাহর কথা বলি এবং আল্লাহর কথা প্রতিষ্ঠা করার জন্য জীবন আর রক্ত সবটা দিতে পারি। কাজী শান্তির জন্যে আজ এই লক্ষ লক্ষ জনতাকে উদাত্ত আহ্বান জানাই। তরুণেরা, যুবকেরা, নারী, পুরুষ সকলকে আহ্বান জানাই, মানুষের তৈরি করা মতবাদে শান্তি হবে না, হবে না, হবে না। শান্তির জন্য আগাতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায়, ওই পথেই শান্তি হবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গিয়েছিলেন সেটা বাসি হয়ে যায়নি, প্রত্যেক যুগের জন্য কার্যকরী, কিয়ামত পর্যন্ত কার্যকরী। যেহেতু এটা কার? আল্লাহর। এটি কার? আল্লাহ তাআলা। কোনো যুগ থাকে না। ওই আমি মাঝে মধ্যে বলি যে কোনো প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার তো কোনো দাম নাই। আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক, আপনার ঘুষ দেবে কিনা? কিন্তু যদি কোনো এসপি, ডিসি, মন্ত্রী ওনারা যদি বলেন আমরা ঘুষ খাই না, এই কথার দাম আছে। কারণ রাত দিন 24 ঘন্টা ঘুষের হাত ছাড়ি, ঠিক কিনা? বুড়া ব্যক্তি যদি বলে আমি জেনা করি না, পারেন না তাই করেন, ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিবে। সুতরাং যৌবনকালী মানুষ অপরাধ করে বেশি, মিথ্যা কথা বলে বেশি, জিনা করে, মদ খায়, গুনাহ করে, হাজারো রকমের নাফরমানি কাজ করে। সেই যৌবনকালে পিতা সন্তানকে বুঝ দিয়ে দিচ্ছেন, আমার কলিজার টুকরা শোনো, আমি তোমার কল্যাণকামী পিতা। আমার কলিজার টুকরা সন্তান, ছোট্ট সরিষা পরিমাণ যদি কোনো জিনিস পাথরের মধ্যে লুকায় থাকে, মাটির নিচে যদি থাকে, মহাশূন্যে যদি হারায় যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই সরিষার দানাটাও হাজির করে দিবে। সরিষার দানাটা তিনি তুলবেন, তোমার অপরাধ তিনি তুলতে পারবেন না, ধরা পড়বে না। দেখেন ঠিক করতেছেন কোথায়? ছেলেকে বানাচ্ছে, সুবহানাল্লাহ, ছেলে বানা। আল্লাহ পাক বলছেন وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। স্থলভাগে কি হয়, সমুদ্রে অতল তলদেশে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ জানে না, আমি সব জানি। এমনকি
এই পৃথিবীর কোন একটি গাছের পাতাও যদি পড়ে যায়, তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে সে খবর আমার আল্লাহর কাছে হয়ে যায়। আমি খবর রাখি। সুতরাং ও ছেলে, অন্যায় কাজ করো। হিসাব বিকাশের সময় আসবে, তখন তিনি তোমাদের প্রত্যেকটি কাজে নড়া চড়া পর্যন্ত তিনি তুলে ধরবে। কেমন এই যে আমি বক্তব্য রাখছি, সিএসপি তারা তাদের ভিডিও দিয়ে আমার মুভমেন্ট, আমার ছবি এবং আমার বক্তব্য এবং আমার নড়াচড়া সবটা তারা তুলছে, ঠিক না? 50 বছর 100 বছর পরেও যদি এই ফিতা ঠিক থাকে, নষ্ট না হয়, তাহলে এই নড়াচড়ার ছবি ঠিক থাকবে কিনা? মানুষের মাথার ভিতরে এই বুদ্ধি কে দিল? মানুষের নড়াচড়া আর তার কথার আওয়াজ ছবি সবকিছু ধারণ করা যাবে, বুদ্ধিটা কে দিল? বলেন না কেন? মানুষের মাথায় বুদ্ধি দিয়া ফিতার মধ্যে মানুষের মুভমেন্ট, মানুষের ছবি, চলাফেরা, ওঠা বসা, নড়াচড়া সব তিনি ধরবার জন্য ছবির ব্যবস্থা করে দিলেন। যে মাহবুব, যে মনির করে দিলেন সেই রব্বুল আলামিন। তুমি আর আমি জীবনে যা করেছি তা তিনি রেকর্ড করে রাখতে পারবে না, পারবে কিনা? এবং কিয়ামতের দিন তিনি তা হাজির করবেন। সেদিন সব ক্ষুদ্রতম কাজের প্রতিফলন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অল্প পরিমাণ ভালো কাজ যদি কেউ করে আর অল্প পরিমাণ খারাপ কাজ যদি করে, কিয়ামতের দিন সবটা আমলনামায় কিয়ামতের দিন দেখতে পাবে, সব হাসিল করে দেওয়া হবে। প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত জিনিসগুলি কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। আপনি আমার বলেন, আমার ভাইরা যারা আজকে মাহফিলে এসেছেন, আমাকে বলেন, এই কোরআন শরীফের সূরা লুকমান আজ 5 দিন ধরে যা শুনতেছেন, এই তাফসীর যদি আমার কলেজে আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে পড়ানো হইতো, ওদের চরিত্র খারাপ হতো? বলেন, বুকে হাত দিয়ে চিল্লায় তখন খারাপ হতো? হতো। আমার ছেলে, আমার মেয়ে, আমার ছাত্র ছাত্রীরা খারাপ না, খারাপ বানানো হয়েছে, ঠিক কিনা? সেই ছোটবেলায় আদর্শ লিপি আমরা পড়ছি, মনে আছে কিনা আপনার? মৌলানা শামসুদ্দিন সাহেব মনে আছে কিনা? আমরা আদর্শ লিপি পড়েছি, একজন হিন্দুর লেখা। সেই আদর্শ লিপি বইয়ের মধ্যে কি পড়েছি? সদা সত্য কথা কহিবে, মিথ্যা কথা বলিবে না, গুরুজনকে ভক্তি করিও। হ্যাঁ না, আদর্শ লিপিতে এগুলি লেখা ছিল। এই যে ছোট ছোট কথাগুলি, এই কথাগুলি গুরুত্বহীন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আদর্শ লিপি এখন আর নাই। এখন কি? এখন শিক্ষা দেওয়া হচ্ছে আটকুন পাটকুন কালাকুন শাসে গান ও পিটাইতে পিটাইতে চিতইয়া বলে হাসি হাসি। আপনি আমার বলেন, এই আটকুন পাটকুন দিয়ে আমার ছেলে কি শিখবে? আমি খালি খালি বলি নাই, ডক্টর কুদরতে খোদা শিক্ষা সংসদরা ধিক্কার মারি। এই শিক্ষা রিপোর্ট মুসলমানদের জন্য উপযোগী নয়। বাংলাদেশী অধ্যুষিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে এই শিক্ষানীতির ছাঁটা মেলে বঙ্গোপসাগরকে নিক্ষেপ করো। যুবকরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, যুব সম্পদ হলো জাতির ভবিষ্যৎ। শিক্ষা যদি ভালো না হয়, তাহলে ছাত্ররা কিছুতেই ভালো হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক হযরতে লুকমান হাকিমের নসিহতকে কোট করতেছেন। এত সুন্দর সুন্দর নসিহত করে এবার হযরতে লুকমান আবার বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে বৎস, হে প্রিয় বৎস, কি সুন্দর গান। আপনিও যেন বাড়িতে গিয়া আপনার যে ছেলে নামাজ পড়ে না, ওরা কাছে ডেকে বলবো, আব্বা
আপনি তার আব্বা বললেন, আব্বু আমার কাছে আয়, আমার কাছে আয়। আপনার পাশে বসা, দুষ্টামি করে বলে অনেক সময় বাপ ছেলের সঙ্গে কথা বলে না, রাগ করে থাকে। এটা কিন্তু একমতের খেলা। আপনি রাগ করবেন, মাও রাগ করবে, শেষে বাড়িতে থাকবে, হয়তো বাড়িতে আসবে না, খারাপ বন্ধুর পাল্লায় পড়ে আরো খারাপ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? কখনো উল্টা ট্রিটমেন্ট করবেন না। যখনই দেখবেন ছেলে পলায় বেড়ায়, দুষ্টামি করতেছে, আপনি বেশি করে মহব্বত করেন, আপনার টেবিলে খাইতে দেন, পিঠে হাত তুলান, মাথায় হাত তুলান, কোনো জায়গায় যাওয়ার সময় কপালে একটা চুমা দিয়ে দেন, আব্বু তুমি খারাপ ছেলের সাথে মিশো না, ভালো হবে, আসল হবে, গলার খারাপ। আপনি আদর করবেন, আপনার মেয়েকে আপনি মা বলে ডাকেন, ছেলেকে আব্বা বলে ডাকেন। করবেন কেন? যুগটা তো চলে গেছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনার ছেলেকে ঠেকাবার দায়িত্ব আপনার। ঠেকাবার দায়িত্ব কার? আপনার নিজে। আল্লাহ ফেরেশতারা এসে আপনার ছেলেকে হেফাজত করবে না। ছেলেকে হযরত লোকমান ছেলেকে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। আমরা কি এই নামাজের জন্য আকীদার ক্ষেত্রে তাওহীদ যেমন মূল, আমলের ক্ষেত্রে নামাজ হচ্ছে তেমন সব কিছুর মূল। সুবহানাল্লাহ। নামাজ 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 ব্যতীত সঠিকভাবে ইসলামী জীবন যাপন আদৌ সম্ভব নয়। মনে থাকবে কথা, আদৌ সম্ভব নয়। এজন্য সন্তান সন্ততির আকীদা দুরুস্ত করা প্রয়োজন, এবং সেজন্য প্রথমে তাদেরকে নামাজের কথা বলতে হবে। আপনি আপনার সন্তানদের উঠাবেন, আপনার ছেলেকে, বউকে, সকলকে দরজা ধাক্কা মারবেন না, দাও নামাজের জন্য উঠতে হবে। আদর করে বলবেন, আদর না হয় তখন ধমক লাগবে। যেখানে যে ঔষধ লাগে সেখানে সেটা দেওয়া লাগবে। একেবারে সবসময় আপনি মেনতা করলে তাতে আবার কাজ হবে। কথা বলছেন, যখন যে রকমের ওষুধ লাগে ওই সময় ওই রকমের ওষুধ দিবে। এত তো শিখাবার দরকার নেই, কি বলে? ওইভাবে করবে। আল্লাহ পাক বলছেন, নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য হুকুম দাও, এবং নিজেও তার নিয়মিত পালন করতে থাকো। আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না। কি বলছেন? আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না, রিজেক্ট তো আমি তোমাদের দেই। সুবহানাল্লাহ। রিজেক্ট তো আমি দেই, আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না। আর শুভ পরিণাম হচ্ছে তাদের জন্য যারা মুত্তাকি। নামাজের জন্য মানুষ সন্তানদেরকে বুঝাইতে হবে যে নিজেদের অভাব অনটন, দুরবস্থার মোকাবেলা, হারাম ভোগের ভোগ বিলাস দেখে সন্তানের মানসিক অবস্থা যেন খারাপ না হয়ে যায়। সন্তান অনেক সময় দেখে বাপ ভালো, নামাজি দিনদার, কিন্তু আয় উন্নতি নাই, ভালো মতো খাইতে পারে না, সুবিধা নেই। সেই জন্য সন্তান হারাম করতে বাড়ি ঘর, এসি, 5 তলা 10 তলা বাড়ি দেখা ছেলের মন যেন খারাপ না হয়ে যায়। সেই জন্য ছেলেকে বুঝান, মাতাউল কারীম, সামান্য দিনের জন্য এটা ওদের দেওয়া হয়েছে। সুম্মা মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসীর, এরপরে জায়গা হবে জাহান্নাম। জায়গা হবে কোথায়? জাহান্নাম। হারাম নামাজ তাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে যায়, দেখেন মসজিদের মধ্যে ছোট্ট বাচ্চা দেখলে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়। এই কথাগুলি ঠিক কিন্তু ছোট্ট বাচ্চা দেখলে সরে যা সরে যা সরে যা লাগে, যেন একটা জীব বিশেষ ঢুকছে মসজিদের মধ্যে। বাচ্চা ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। বড় বড় চোখ দেখে বাচ্চার কলিজা ভয় লাগে। সে মনে করে এই মসজিদ আমার জায়গা না। বাড়ি যাই মা, আমি আর জিন্দিগিতে ওখানে যাবো না। অথচ উচিত ছিল মসজিদে বাচ্চাকে নিবেন, যার সামনে পড়বে সেই বাচ্চার মাথায় একটু হাত তুলে দেবেন। লাইনের মাঝখানে রাখা ঠিক না, যেহেতু শৃঙ্খলার ক্ষতি হয়। এক কোনায় আপনি তারে নিয়ে দাঁড়ান, আর মসজিদ থেকে বেরোবার সময় ও যে চকলেটটা পছন্দ করে সেই চকলেটটা ওর হাতে দিয়ে দিবেন। ছেলে বুঝতে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, এই মহব্বতে সে মসজিদে আসার অভ্যাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানাইও না। সব নামাজ মসজিদে পড়ো না, সুন্নাত অথবা নফল অন্তত ঘরের মধ্যে পড়ো, তাহলে তোমার বাচ্চার নামাজ পড়ার অভ্যাস হবে। দেখেন না, ছোট্ট বাচ্চা, আপনি নামাজে দাঁড়াইছেন, ওর পরনে প্যান্ট ট্যান্ট কিছু নেই, মাথায় একটা টুপি দিয়ে ও আল্লাহু আকবার দিচ্ছে। এই অভ্যাস গড়ে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, দায়িত্ব নিতে হবে। আল্লাহ বলছেন, আমি
তোমাদের কাছে রিজিক চাই না, রিজিক তো আমি তোমাদেরকে। বন্ধু আমার ভাইরা, নামাজ সব থেকে গুরুত্বপূর্ণ। সিল্লা এখন সব থেকে গুরুত্বপূর্ণ কি? নামাজ। নামাজ সমস্ত ইবাদত আমরা পাইছি দুনিয়ার মাটিতে বসে। কোন জায়গায় পেয়েছি? রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, ঈমান বলেন, সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মারফতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ভূখণ্ডে, এই মাটিতে, এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় না পাঠাইয়া আল্লাহ পাক রাসূলকে নিজের বাড়ি, নিজের আরশে আজিমে দাওয়াত দিয়া নামাজ উপহার দিয়েছে। দেখছেন গুরুত্ব? লক্ষ্য করেছে? এটাকে হালকা করে দেখার কোনো কারণ না। কেউ যদি বলে যে মেয়েরাজ শুধু 14 দফার জন্য, 14 দফা তো মেয়েরাজের পরে আসছে, এই নামাজের গুরুত্ব হালকা করে দেখবার কোনো কারণ না। আল্লাহ নিজে আরশে আজিমে তার রাসূলকে, এই আজিম মেহমানকে নামাজ নিজে উপহার দিয়েছে। নামাজ, এই নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে হবে। জাহান্নামে যাওয়ার বড় কারণ হচ্ছে নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার জন্য বড় কারণটা কি করতে থাকি? আল্লাহ পাক বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে কেন এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুইটা কারণে জাহান্নামে আসছে। একটা হলো আমরা নামাজ আদায় করি নাই আর মিসকিনদের খেতে দেই নাই। মিসকিনদেরকে খেতে না দেওয়া আর নামাজ না পড়া জাহান্নামের সমস্ত কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ দুইটা। সবচেয়ে বড় কারণ কয়টা? দুইটা। একটা নামাজ না পড়া, আর একটা কি? মিসকিনদেরকে খেতে না দেওয়া। আমি আশা করি আপনাদের মনে থাকবে কথাগুলি। নামাজ মূলতই জিন্দেগি, নামাজ মূলতই জিন্দেগি। আল্লাহ পাক বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পড়েন আমার সাথে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই নামাজকে খবরদার ছেড়ে দেওয়া যাবে না। নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো যা ওহীর সাহায্যে তোমার প্রতি পাঠানো হয়েছে, আর নামাজ প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে নামাজ বাঁচায় দেবে। অন্যায় কাজ থেকে বাঁচাবে কে? নামাজ। কে বাঁচাবে? নামাজ। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি, তারপরেও অন্যায় কাজ আমাদের মধ্যে অনেকেই করে। তাহলে নামাজের দোষ না আমাদের দোষ? দোষটা কার? তার মানে হলো নামাজটা আমাদের হয় না, আমরা নামাজটা শুদ্ধ করে আদায় করতে পারি না। নামাজ পড়ি, সেই নামাজ হয় না। আমাদের অধিকাংশ লোকের নামাজ হয় না। এই নামাজের ব্যাপারে গত কয়েক বছর আগে আমি ওয়াজ করেছিলাম, মনে আছে না? কথা বললেন, অন্তত 2.5 ঘন্টা শুধু নামাজের ব্যাপারে ওয়াজ করেছিলাম। এই যে সমস্ত বিষয়ের উপরে আমি এখানে তাফসীর করেছি, অন্তত তা 30-31টা বিষয়ের উপরে আলাদা আলাদা ক্যাসেট তৈরি করেছে। নামাজের সেই ক্যাসেট যদি আপনি শোনেন, আপনার স্ত্রী পুত্রকে শোনান, আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে নামাজ ছেড়ে দেন নাই, জামাতে নামাজ পড়েছেন। হাঁটতে পারেন না, 2 জন সাহাবী কাঁধের উপরে ভর করে
কাঁধের উপরে ভয় করে তারপরে এগিয়েছেন। মেম্বারের উপরে দাঁড়ায়া আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাক এই জমিনে এই পৃথিবীতে তার এক বান্দাকে তামাম পৃথিবীর সমস্ত নিয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর বান্দা সমস্ত নিয়ামতকে পরিত্যাগ করে আল্লাহর সঙ্গে দেখা করা বেশি পছন্দ করেছেন। সাহাবীরা কেউ কিছু বুঝলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি অজরে কাঁদতেছিলেন। তার কান্না দেখে সাহাবীরা মনে করলেন রাসূলুল্লাহ কান্না কার কথা বলেছেন, তাতে কাঁদার কি আছে। কিন্তু হযরত আবু বকর বুঝতে পেরেছিলেন আল্লাহর নবী তিনি যে বলছেন এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছিলেন তার এক বান্দাকে, সেই বান্দা আল্লাহর নবী ছাড়া আর কেউ না। তিনি দুনিয়ার সমস্ত নিয়ামত পরিত্যাগ করে আল্লাহর দরবারে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই মাঝখানে এতগুলি লোক একসঙ্গে দাঁড়াইছে, আপনাদের বোঝা উচিত লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে রাস্তার উপরে, আপনি মানুষদেরকে কষ্ট দিলে আপনার গুনাহ হবে। আশ্চর্য কথা, এত বড় কোরআন শরীফের তাফসীর মাহফিল বেয়াদবি করার সাহস হয় কি করে? রাস্তার মানুষ, গাছে মানুষ, আর আপনি হাতের খুব সাহসে। বেয়াদবির সীমা থাকা উচিত। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন, এশা মসজিদে গিয়েছে। আল্লাহর নবী বেহুশ হচ্ছেন জ্বরে, আবার হুঁশে আসতেছেন। তিনি প্রশ্ন করছেন, হুঁশে আসার পর আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর এশা হয়ে গিয়েছে। সাহাবীরা বহুক্ষণ আপনার অপেক্ষা করে তারপরে তারা না পাইয়া আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আপনার ইমামতির জায়গায় এ পর্যন্ত কেউ তো কোনোদিন ইমামতি করে নাই। আপনার ইমামতির জায়গায় আমার আব্বা তারা ইমামতি করতেছেন দেখে সাহাবীরা নামাজের মধ্যে বোবায় বোবায় কাঁদতেছে। তাদের মনে ধারণা হয়ে গেছে আল্লাহ নবীর পেছনে নামাজ পড়া বুঝি কিসমতে আর হবে না। নবীজি বললেন, আয়েশা রে, মসজিদের দিকের দরজাটা খুলে দাও। দরজা খোলা হলো। নবীজি মাথা উঁচু করলেন, নামাজের দৃশ্য দেখে শুয়ে পড়লেন। হযরতে আয়েশা লক্ষ্য করলেন হুজুরের চোখ দিয়া পানি পড়তেছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? হুজুর বলেন, এটা কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা তৃপ্তির কান্না, তৃপ্তির পানি। এই নামাজের জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য তাইফে রক্ত দিয়েছি, ওহুদের ময়দানে দাম শহীদ করেছি। সাহাবায়ে কেরামেরা জীবন দিল, শহীদ হল। যেই নামাজের দৃশ্য দেখলাম আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার এই পৃথিবীতে যত উম্মতেরা আসবে এইভাবে করে সুশৃঙ্খল ভাবে জামাত বন্দী হয়ে তারা নামাজ আদায় করবে।